বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্র 1 তারিখ থেকে নিয়ে 10 রাত্র 10 তারিখ পর্যন্ত এই 10 রাত্র আল্লাহর কাছে এত দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন এক এক রাত্র এত দামি আল্লাহর কাছে যে ব্যক্তি এক রাত্রে ইবাদত করবে আমল করবে সে এক বছর আমল করার সওয়াব পাবে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাত্রি বেলায় আমলের মধ্যে কাটাবে সে যেন শবে কদরের রজনীতে ইবাদত করলে যে সওয়াব তার আমল নামা এই এক রাত্রে শবে কদরের রাত্রে আমল করলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন যে এই 10 রজনীর যেই কোনো রজনীতে কেউ যদি আমল করে তাহলে শবে কদরের রজনীতে আমল করার সওয়াব সে পাবে সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলতপূর্ণ রাত্র। কিন্তু আমাদের কাছে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে অমূল্যায়ন হচ্ছে এই 10 রাত্র। কি বলেন, ঠিক না ঠিক? কারণ হচ্ছে দেখবেন চাঁদ যখন উঠে যাবে 2-4 দিন পরে গরু কিনবো, হাটে যাব, গরুর হাট বসবে, হাই হোম শুধু দেখবেন গরু কিনতে যাবে, আজকে যাবে কালকে যাবে, প্রতিদিন বাজারে যাবে আর পছন্দ করবে, একটা পছন্দ করবে আর একটা পছন্দ হবে, মানে এদিক সেদিক দেখা যায় বিভিন্ন রং তামাশার মধ্যে আমরা এই সময়গুলো ব্যয় করে ফেলি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রগুলো হচ্ছে মাহে রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্র হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের রাত্রগুলো। এজন্য এই রাত্রগুলোর গুরুত্ব দেওয়া আমাদের দরকার আছে কিনা বলেন? দরকার আছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রগুলো গুরুত্ব দিয়েছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন। আমাদেরকেও এই রাত্রগুলো অবহেলিতভাবে হেলায় খেলায় কাটানোর জন্য নিষেধ করেছেন, যাতে করে উম্মতরা এই রাত্রের ফজিলত থেকে বঞ্চিত না হয়, উম্মতরা যাতে করে এই রাত্রের ফজিলত বরকত থেকে বঞ্চিত না হয়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাকিদ দিয়েছেন এই রাত্রগুলোর প্রতি আমল করার জন্য। এজন্য কিছু আমলের কথা আজকে আপনাদেরকে বলবো যে এই রাত্রে কি কি আমল আছে। আমি প্রায় কোরআন ও হাদিস থেকে প্রায় 11টি আমল এই রাত্রির মধ্যে পেয়েছি। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই রাত্রিগুলোর মধ্যে এই 10 দিন কি কি আমল করব, আমরা কি কি আমলের মধ্যে আমরা কাটাবো আমাদের জীবনটা। যদি আমরা এই আমলের মধ্যে কাটাইতে পারি তাহলে আমাদের জীবনটা সুখময় জীবন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন যে ব্যক্তি রোজা রাখলো সে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে সুবহানাল্লাহ। 1 রাত্র যে ব্যক্তি ইবাদত করলো শবে কদরের রজনীতে ইবাদত করলে যে সওয়াব তার আমলনামায় এই সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ। এত বড় ফজিলত এই রাত্রের, কিন্তু আমরা এই রাত্রগুলো সবচেয়ে অমূল্যায়ন এবং সবচেয়ে অবহেলিত মনে করি। তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে এই জিলহজ মাসের 10 রাত্রির আমলের চাইতে অধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো কিছুই নাই সুবহানাল্লাহ। এক সাহাবী এই কথা শুনে বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে বেশি দামি? আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি এর চাইতে বেশি ফজিলত হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি ফজিলত এই রাত্রিগুলোর মধ্যে ইবাদত করা সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা শাইইন, তবে ওই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন যে নাকি তার জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য বের হয়ে গিয়েছে, আর সে লাম ইয়ারজি' মিন যালিকা শাইইন, সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে তার জান মাল সব কিছু বিলীন করে দিয়েছে, কোনো কিছু নিয়েই সে আর জিহাদের ময়দান থেকে ফিরে আসে নাই, সব কিছু সে শহীদ করে দিয়েছে, ওই ব্যক্তি এর ক্ষেত্রে ভিন্ন। অর্থাৎ ওই ব্যক্তি এই আমল থেকে অতিরিক্ত আমল পাবে। কিন্তু যে ব্যক্তি এরকম আমল না করতে পারবে, আল্লাহর রাস্তায় জিহাদ গিয়ে জান মাল সব কিছু শহীদ করে দিতে পারবে, ওই ব্যক্তি ব্যতীত অন্যরা তোমরা যদি এই রাত্রিগুলোতে বেশি ইবাদত করো
তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রিগুলোর ইবাদত কত দামি আল্লাহর কাছে। এক নম্বর ফজিলত, এক নম্বর যে আমল আমরা এই রাত্রিগুলোতে করব, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল বাকারা এর 230 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, যে তোমরা এই রাত্রিগুলোতে আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি। কি করো? আল্লাহ পাকের কি করো? বেশি বেশি জিকির করো। ফি আইয়ামি মা'দুদাত, মা'দুদাত মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রাত্রিগুলোতে তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই 10 রাত্রিতে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করার জন্য বলেছেন। কি করার জন্য বলেছে? জিকির করার জন্য বলেছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ পাকের জিকির করে রাত্রে দিনে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় যারা নাকি আল্লাহ পাকের জিকির করে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, অর্থাৎ নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। এই নির্দিষ্ট দিন বলতে মুফাসসিরিন ইকরাম লেখেন নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি কি করা? জিকির করা। এজন্য বেশি বেশি জিকির করা। আগামীকাল থেকে চাঁদ যদি আগামীকাল থেকে উঠে যায় তাহলে আমাদের এই সময়গুলো 10 তারিখ পর্যন্ত কি করব? বেশি বেশি আমরা জিকির করব। বেশি বেশি কি করব বলে? জিকির করব। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। 2 নম্বর আমল, যে কোনো নেক আমল বেশি বেশি করা। কি করা? যে কোনো নেক আমল এই 10 দিনে বেশি বেশি করা। তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রিতে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে, কি করবে? বেশি বেশি আমল করবে। নবীজি বলেন যে আল্লাহর কাছে এই রাত্রির চাইতে বেশি বেশি আমল করার চাইতে অধিক সওয়াব অন্য কোনো আমলের মধ্যে নাই। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই দিনগুলোতে যে ব্যক্তি রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে বিসিয়ামি সানাতিন, 1 বছরের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলোতে 1 তারিখ থেকে নিয়ে, কোন মাসের 1 তারিখ? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত যে ব্যক্তি এই দিনগুলোতে রোজা রাখবে বিসিয়ামি সানাতিন, সে 1 রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরাও রোজা রাখবো এবং আমরা পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাইকে রোজা রাখার জন্য বলবো ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা নিজেরাও আমল করব, পরিবারের মধ্যে গিয়ে তাদেরকে রোজা রাখার জন্য বলবো। নবীজি বলেন ওয়া কিয়ামু লাইলাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এই রাত্রিগুলোতে কেউ যদি দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, ইবাদতের মধ্যে কাটায়, বিকিয়ামি লাইলাতিল কদরি, সেজন্য লাইলাতুল কদরের মধ্যে আমল করলো। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের মধ্যে আমল করা কত সওয়াব! 1000 মাস আল্লাহর রাত্রে ইবাদত করার যে ফজিলত, সবে কদরে আল্লাহ তাআলা ওই ফজিলত দিয়ে থাকেন। আর আমরা যদি এই 10 রাত্রিতে যদি ইবাদত করতে পারি, তাহলে নবীজি বলেন যে লাইলাতুল কদরে ইবাদত করলে যে আমল হয়, যে সওয়াব হয়, এই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা সবে কদরের ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলতটা কি কম না বেশি বলেন?
অনেক বেশি, অনেক বেশি। এজন্য আমার ভাইরা সময়গুলো রং তামাশা হেলায় খেলা না কাটিয়ে আমরা নিজেরাও ইবাদত করব, রোজা রাখবো, নামাজ পড়বো, পরিবার পরিজনদেরকে বলবো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর আমল পাইলাম কি? যে কোনো নেক আমল বেশি বেশি করা। কি করা? যে কোনো নেক আমল বেশি বেশি করা। রোজা রাখা, রাত্রির বেলা আমল করা, রাত্রিবেলা নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া ইত্যাদি আমল করা। অথবা কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। এরপরে জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, বিশেষভাবে দোয়ার প্রতি ইহতিমাম করা। কিসের প্রতি? দোয়ার প্রতি, বিশেষভাবে দোয়ার প্রতি ইহতিমাম করা, যাতে করে কোনোভাবেই আমাদের দোয়া থেকে এর সময়গুলো না ছুটে যায়। কারণ হচ্ছে এই রাত্রিগুলোতে, এই দিনে, এই সময়গুলোতে বান্দা যেই দোয়াই করুক না কেন আল্লাহ তাআলা বান্দার ওই দোয়াই কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, অন্যান্য সময়ের চাইতে এই দশকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। কি করা? অন্যান্য সময়ে চাইতে এই রাত্রিগুলোতে, এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যতটুকু ইবাদত করতাম, যতটুকু গুনাহ থেকে বেঁচে থাকতাম অন্য সময়, এই দিনগুলোতে তার চাইতে বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই দিনগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই 10টা দিন নির্ধারণ করে দিয়েছেন ইবাদতের জন্য। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই 10 দিনে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে তোমাদের জীবনকে তোমরা ধ্বংস করে দিও না। তোমরা গুনাহ থেকে এই 10টা দিন কি থাকো? বিরত থাকো। তাহলে অন্যান্য দিনে, অন্যান্য সময় গুনাহ থেকে যেইভাবে বিরত থাকতাম, এই 10 দিনে তার চাইতে আরো বেশি গুনাহ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল আমরা পাই, সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা হজ করার ফরজ করেছেন এই দিনগুলোতে। সামর্থ্যবান যারা রয়েছেন, আপনাদেরকে বিশেষভাবে লম্বা আলোচনা করে শুনিয়েছি গত কয়েক জুমা যাবত। কাদের উপরে হজ ফরজ, কারা হজ করবে, হজ করলে কি ফজিলত, দীর্ঘ আলোচনা শুনিয়েছি। যে যাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন তারা এই দিনগুলোতে কি করবে? হজ করবে। আল্লাহ তাআলা হজের মধ্যে বিশেষ ফজিলত রেখেছেন। 5 নম্বর আমল আমরা পাই, সামর্থ্যবানদের জন্য এই দিনে কুরবানি করা। কি করা? সামর্থ্যবানদের উপরে এই দিনে কুরবানি করা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের জন্য এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, অর্থাৎ 10 তারিখে কি করা? বিশেষভাবে 10 তারিখে কুরবানি করা। কয় তারিখে? 10, 11, 12, অর্থাৎ কুরবানির যেই নির্দিষ্ট দিন আছে 3 দিন, এই 3 দিনের মধ্যে কুরবানি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে পাকের মধ্যে বলেন, কুরবানির দিন, কুরবানি জবেহ করার চাইতে অন্য কোন নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নাই। অর্থাৎ বুঝে গেল কুরবানির দিনে নিজের পশু কুরবানি করাটাই হচ্ছে সবচেয়ে বড় নেক আমল। সুতরাং সামর্থ্যবান যারা আছি আমরা নিজেরা কুরবানি করে নিব ইনশাআল্লাহ। আর যারা সামর্থ্য নাই তারাও যদি আমরা কুরবানি করি তাহলেও আল্লাহ তাআলা অনেক অনেক ফজিলত, অনেক অনেক সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কারণ হচ্ছে কুরবানি করাটা এটা বিশেষ একটা আমল। এটা কি? বিশেষ একটা আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, ত্যাগ শিখিয়েছেন। সুতরাং যাদের সামর্থ্য নাই তারাও যদি আমরা কুরবানি করে ফেলি তাহলে আমার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন এবং আমার দেখবেন আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তান, বাচ্চা কাচ্চা তাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য নাই তারাও কুরবানি করার চেষ্টা করব। 6 নম্বর আমল, যারা কুরবানি করবে তাদের বিশেষ একটা আমল হচ্ছে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, কুরবানি করা আগ পর্যন্ত নিজের শরীরের কোনো পশম, লোম এবং অবঞ্চিত লোম, তারপরে চুল, নখ এগুলো না কাটা। এগুলো কি করা? না কাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করবে সে যেন 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তার শরীরের কোনো চুল, নখ, অবঞ্চিত লোম এগুলো না কাটে। সুবহানাল্লাহ। আর এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লেখেন, যারা কুরবানি করবে না তারাও যদি চুল, নখ এগুলো না কাটে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তাদেরকেও কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এজন্য আগামী কালকে যদি 1 তারিখ হয়ে যায় তাহলে কালকে থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত কুরবানি করা আগ পর্যন্ত আমরা যারা কুরবানি করব তারা চুল নখ এগুলো কোনো কিছু কি করব না, কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ ফজিলত রেখেছেন এর মধ্যে। আর যারা কুরবানি করব না তারাও যদি আমরা এই আমল করে ফেলি তাহলে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ। 7 নম্বর যে আমল আমরা পাই এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। কি করা? বেশি বেশি তাকবীর পাঠ করা। মুতলাক তাকবীর অর্থাৎ সব সময় বেশি বেশি তাকবীরের মধ্যে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম এই দশক যখন আসতো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এত বেশি তাকবীর পাঠ করতেন। হযরত আবু হুরায়রা সহ বিভিন্ন সাহাবী থেকে পাওয়া যায় সাহাবায়ে কেরাম এই জিলহজ মাসের দশক এসে পড়লে, চাঁদ উঠে গেলে সাহাবায়ে কেরাম এই পরিমাণ তাকবীর পাঠ করতেন। ওনারা বাজারে চলে যাইতেন, বাজারে যাওয়ার পরে মানুষের সামনে এই তাকবীর বেশি বেশি পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা। কখন থেকে? জিলহজ মাসের চাঁদ উঠে গেলে একেবারে 10 তারিখ পর্যন্ত সব সময় এই তাকবীর কি করা? বেশি বেশি পাঠ করা। সাহাবায়ে কেরাম বলেন যে ওনারা বাজারে গিয়ে মানুষের সামনে এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করতেন যাতে করে নিজের আমারটা শুনে আমার অন্য ভাই যাতে করে কি করে? তাকবীর পাঠ করে। এজন্য এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব। 7 নম্বর আমল, 8 নম্বর আমল আমরা পাই নির্দিষ্ট সময়ে অর্থাৎ 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আইয়ামে তাশরিক বলে। এটাকে কি বলে? আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ করা। আইয়ামে তাশরিকের মধ্যে বেশি বেশি করা তাকবীর পাঠ করা। ফরজ নামাজের পরে একবার জোরে তাকবীরে তাশরিক পাঠ করা, আর মহিলারা ঘরের মধ্যে আসতে পাঠ করবে। এছাড়াও ফরজ নামাজের পরে একবার পাঠ করা তো ওয়াজিব, কিন্তু এই সময় ছাড়াও অন্যান্য সময়ও বেশি বেশি তাকবীর পাঠ করা 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। 9 নম্বর আমল আমরা পাই এই দশকে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9 দিনে রোজা রাখা মুস্তাহাব। 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা বিশেষভাবে একটা আমল। এটা সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের প্রত্যেক দিন রোজা রাখা বিশেষ আমল। এটা হচ্ছে মুস্তাহাব। কি আমল? এটা মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের মধ্যে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 প্রকারের রোজা কখনো ছাড়েন নাই। এক হচ্ছে আশুরার রোজা, 2 হচ্ছে নফল রোজা। এক হচ্ছে আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখের রোজা, 3 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রেখেছেন। তাহলে এই 3 প্রকারের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। তাহলে এই 3 প্রকারের রোজার মধ্যে বিশেষ সওয়াব রয়েছে। সুতরাং আমরাও 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন কি করব? রোজা রাখবো ইনশাআল্লাহ। নিজেরাও রাখবো, মা বোনদেরকে ইনশাআল্লাহ রাখার জন্য বলবো। আচ্ছা, 10 নম্বর আমল বিশেষভাবে 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা। বিশেষভাবে কোন তারিখ? 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা বিশেষ ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউমি আরাফাতা আন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত এই প্রত্যেক দিনে রোজা রাখার ফজিলত তো আছেই, কিন্তু বিশেষভাবে 9 তারিখ আরাফার দিনে রোজার এই পরিমাণ সওয়াব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সুমু ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা, আন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ওই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত দেখেন। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং পরবর্তী 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এজন্য বিশেষভাবে আমরা
এই 9 তারিখ আরাফার দিনে কি রাখবো ইনশাআল্লাহ? রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নম্বর আমল আমরা পাই যে ঈদুল আজহা এর দিনে বিশেষ বিশেষ যে সুন্নতগুলো আছে, সেই সুন্নতগুলো বিশেষ করে যে সুন্নতগুলো আছে ঈদুল আজহা এর দিনে নিজের পশু নিজে কোরবানি দেওয়া, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি লাগানো, ঈদগাহে হেঁটে হেঁটে আসা, হ্যাঁ, উত্তম পোশাক পরিধান করা, আতর খুশবু লাগানো, এই সুন্নতগুলোর প্রতি বিশেষভাবে ইহতিমাম করা। এই 11টা সুন্নত আমরা এই 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 11টা সুন্নত কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 11টি সুন্নত সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। আমরা করব তো সবাই ইনশাআল্লাহ, আমরা নিজেরাও করব এবং বাসায় গিয়ে মা বোনদেরকে রাখার ইনশাআল্লাহ আমরা তাকিদ দিব।